নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ধলাই বিধানসভা নির্বাচনে প্রচুর ভোট দেওয়ার জন্য সমস্ত শ্রেণীর ভোটার ও দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানালেন ধলাই বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতিপুর কায়স্থ। শুক্রবার তার ধলাইয়ের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি বলেন, জনগণের পূর্ণ সাহায্য সহযোগিতায় এবার তিনি ভোটে জয়লাভ করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেস সম্পাদক সঞ্জু দেব, পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি বিক্রম সিংহ, মঞ্জয় রায় প্রমুখ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, আমি ধলাইবাসী প্রত্যেক ভোটারকে আমার আন্তরিক অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে আমাকে ওরা সাপোর্ট দিয়েছে এবং অনেক কষ্ট করেছে আমার ওয়ার্কাররা, আজকে বুথ থেকে শুরু করে মণ্ডল বুথ বিএলএ, আজকে আমার ব্লক বা আমার ব্লকের প্রত্যেক কর্মকর্তাগণ যারা আমাকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাকে এইভাবে সাপোর্ট দিয়েছে এবং এই সাপোর্টের রেজাল্টটা আমরা পেয়েছি। কারণ গতকালকে যেটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রত্যেক জায়গার থেকে ভালো খবর আসছে যে দাদা আপনারা এইবার জয়ী হবেন। এটা আমার কথা না, আমার ব্লক প্রেস প্রত্যেক যারা আমার কর্মকর্তাদের খবর দেয়, সকাল থেকে সবাই বাড়িতে আসছে এবং ওদের হিসাব দিয়ে যাচ্ছে। তাই আমরা আশাবাদী যে আমরা এবার আমাদের জয়ী হবেই আমাদের পার্টি। গত উপনির্বাচনে আমরা এমন জনসমর্থন দেখিনি আপনার পক্ষে, এবার কেন এত জনসমর্থন? এখন ভয়ভীতির রাজনীতি বেশি দিন চলে না। উপনির্বাচনে প্রশাসন যেভাবে আমাদের ভোটারদেরকে ভয় দেখানো হয়েছিল, এটা জেনারেল ইলেকশন থাকার জন্য এটাতে ভয়ভীতি নেই। আজকে আপনি রিজার্ভ এরিয়া যারা লোক ছিল ওদেরকে থ্রেটেনিং দেওয়া হয়েছিল যে যদি বিজেপিকে ভোট না দেন তাহলে উচ্ছেদ করা হবে। আজকে যারা ডিলার ছিল প্রত্যেক ডিলারদেরকে ডেকে নেওয়া হয়েছিল, ডিলাররাকেও থ্রেটেনিং দেওয়া হয়েছিল। আজকে যারা বিজনেসম্যান যারা দেখেন, জানেন আপনারা দলাইতে অনেক বড় বড় বিজনেসম্যান আছে যেটা সিন্ডিকেট চলে। আজকে লাকড়ি বলুন, সুপারি বলুন, কয়লা বলুন, কারণ এইসব সিন্ডিকেটের সাথে ওরাই জড়িত। কে কে সিন্ডিকেটের টাকা দেয় কে না দেয় ওরা সব জানে। ওদের সবাইকে ডেকে নিয়ে একটা থ্রেটেনিং দেওয়া হয়েছিল। ওরা ভয়ের ভিত্তিতে 6-7 হাজার ভোট কেটে দিয়েছিল। এর জন্য বাই ইলেকশনে আমরা জিততে পারিনি। মডেল কোড অফ কন্ডাক্ট বাই ইলেকশনে জেনারেলি থাকে না। আর এবার যখন জেনারেল ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন থেকে লাগু হয়েছে সেই দিন থেকে গভর্নমেন্ট নাই, তাই মানুষের ভয়ভীতিটা অল্প কমে গেছে। তাই আমি এটা আশাবাদী যে গতবার যে লোকগুলা পেয়েছিলাম তার 3 ডবল লোক আমার সাথে যোগাযোগে ছিল। কেউ ডাইরেক্টলি ঘরে এসেছে, কেউ ফোনে কথা বলেছে, দাদা আপনার কাজ করছি। তাই আমি মনে করব যে এই ভয়ভীতিটা দূর হয়ে যাওয়ার জন্য অনেক লোকের সাপোর্ট আমি পেয়েছি। এবার শুনলাম কিছু বিজেপি সমর্থকদের ভোটও আপনার পক্ষে পড়েছে। এটা আমার সৌভাগ্য। আমি বিজেপি সমর্থিত লোক যদি আমাকে সাপোর্ট করে, হয়তো আমাকে ব্যক্তি হিসাবে দিয়েছে, ওরা পার্টি হিসাবে দেয়নি। হয়তো ব্যক্তিগতভাবে একটা দল করতে পারে ওরা, কিন্তু ব্যক্তিগত রিলেশন যেটা মানুষের সাথে সেটাই সব থেকে বড়। এই ব্যক্তিগত রিলেশনের জন্যই ম্যাক্সিমাম লোক, বিজেপির অনেক লোক আমাকে সাপোর্ট দিয়েছে। তো জয় নিয়ে আপনি আশাবাদী না? আমি পুরো আশাবাদী। তো কত ব্যবধান থাকবে অনুমান? দেখেন ব্যবধানটা, দেখেন এটা বলাটা ঠিক না। আমি কালকেও অনেক আপনাদের মিডিয়াতে বলেছি যে এইসব বড় তো দেখিয়ে লাভ নেই। ব্যবধানের আমি বাক্সতে ভোট, গণদেবতা ভোট দিয়েছে, আমি ঘরে বসে আমি ব্যবধানটা কি করে পাবো? এটা একটা আইডিয়া করতে পারে লোক যে আমি এত ভোটে জিততে পারি, কিন্তু এটা আমি এখনো বলবো না। জিত আমাদের হবে, কিন্তু এসব বড় মানুষই কথাবার্তা বলে লাভ নেই। আজকে দেখুন বিজেপিরা বলছে 50,000 ভোটে জিতবে। দলে কাস্টিং কত হয়েছে আপনি আমাকে হিসাব দেন। কাস্টিং হয়েছে ধরেন এভারেজ যদি ধরি মাইনরিটি জেনারেল মিলিয়ে 78 বা 74, আপনি ক্যালকুলেশন করেন 1,95,500 ভোট, 78% হলে কত হয়? এখানে যদি ওরা 50,000 যেতে তাহলে তো আমরা বোধহয় এখানে মানে ঘাস কেটেছি এতদিন, হয়তো বোধহয় আমরা 20-25 হাজার ভোটই পাবো না ওদের হিসাব মতে। তাই এসব মিথ্যা কথা বা এসব বড় কথা বলে লাভ নেই। জিত আমাদের হবে, এটা আমরা নিশ্চিন্ত। আচ্ছা, পুরা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া শোনা যাচ্ছে, এটা সম্পর্কে কি বলবেন? পুরা রাজ্য জুড়ে হাওয়া শোনা যাচ্ছে না, এটা এক্সিট পোলে দেখাচ্ছে। আজকে এক্সিট পোলটা আসামের না, সর্বভারতীয় এক্সিট পোলে দেখাচ্ছে যে আসামে গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, গৌরব গগৈ আসামের চিফ মিনিস্টার হচ্ছেন। এটা একদম মানে নির্ঘাত, এটা একদম আমাদের পাক্কা হয়ে গেছে যে উনি আসছেন। আসাম ভ্যালিতে অবস্থা খুব খারাপ। আজকে সিএম এর এইসব কথাবার্তা, সিএম এর ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। কারণ সিএম একটা সাংবিধানিক পোস্টে বসার পর এইভাবে এত নিচ স্তরের কথাবার্তা বলা যায় না, কিন্তু উনি যেভাবে কথা বলেন, যে কোনো পার্টিকুলার একটা সম্প্রদায়কে নিয়ে যেভাবে মন্তব্য করেন, সেটা আমাদের হিন্দু মানুষরা এটা খারাপ পাচ্ছে যে আমরা
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে চলি। আজকে উনি যেভাবে এইসব কথা বলছেন, প্রত্যেকটা মিথ্যা, যারা যতটা কাজ বলছেন কোনোটাই আমার সাকসেসফুল হয়নি। তাই আসামের লোক এবার খুব মানে মনে মনে খুব রাগ, ওরা একবার পাল্টাবেই। তাই এবার আসামে কংগ্রেস সরকার হয়ে আমি জানি। আজকে প্রথমে ধলাইবাসীকে আমি শত শত প্রণাম জানাই এই কারণে, যেভাবে আজকে আমি দেখেছি যে আমরা যে গত 18 মাস থেকে যেভাবে আমরা ওয়ার্ক করেছি এবং কর্মীরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আশাবাদী বা আমরা ভালো ভোটে জিতবো। কত ভোটে জিতবো সেটা বলতে পারবো না, কিন্তু জিতবো এটা নিশ্চিন্ত। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এবার প্রচুর জনগণ আপনাদের সভাগুলিতে জড়ো হচ্ছেন। হ্যাঁ, কী বিষয়টা? এক নম্বর কারণ হচ্ছে আমাদের প্রার্থীটা আমরা এত ভালো প্রার্থী দিয়েছি আমাদের পার্টি থেকে যে ওনাকে সবাই ব্যক্তিগতভাবে ভালো পায়। আমি দেখেছি যখন আমি ফিল্ডে ওয়ার্ক করেছি, দেখেছি বিজেপি ওয়ার্কাররাও বলছে না তোমাদের একটা জিনিস খুব ভালো হয়েছে, তোমাদের প্রার্থীটা খুব ভালো, উনি খুব নম্র ভদ্র মানুষ, ওনাকে সবাই ভালোবাসে, কথাবার্তা ওনার খুব সুন্দর। আর 2 নম্বরে দেখেছি যে আমি যে দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে মানুষ একটা খুব ছিল যে এত হারে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ খাবে কি করে। তাই এবার বিজেপিকে বলছে না, বিজেপি আর না, এবার বদলাতে হবে। কংগ্রেস আমাদের ভালো, কংগ্রেসের পিরিয়ডে দ্রব্যমূল্য বৃদ্ধি অনেক রেট কম ছিল, আজকে দেখা যায় খুব বেশি আজকে রেট হয়েছে। তাই বলছে না, আজকে আর বিজেপিকে না, এবার কংগ্রেসকে আমরা আনবো। আর শুধু আমাদের ধলাইতে নয়, পুরো আসামে এসে একই অবস্থা। আপনারা দেখবেন, আপনার রিপোর্টার মানুষ আপনারা দেখবেন ঘুরে ঘুরে, আপনাদের পুরো আসামের অবস্থা খুবই খারাপ। অনেক বিজেপি লোক আপনাদের ভোট দিচ্ছে, বিষয়টা কি, কেন? আমি জিজ্ঞেস করেছিলাম, যখন বিজেপিও আমায় বলেছিল যে আপনাদের যে আমরা সাপোর্ট করবো, আমি বললাম তোমরা সাপোর্ট কেন করবো না, আমার যে ক্যান্ডিডেট যেটা আছে কোনো ক্যান্ডিডেট আমাদের পছন্দ পারছি না। আর আপনার যে ক্যান্ডিডেটটা খুবই ভদ্র, আমরা গত 18 মাসে হারার পরও তিনি যেভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, ওনার যে ব্যবহার, ওনার যে অ্যাক্টিভিটি, কেউ অসুস্থ হলে মেডিকেল চলে যান, কারো মৃত্যু সংবাদ শুনলে বাড়িতে চলে যান, ওইগুলো খুব ভালো লাগে। ওনার ব্যবহারের জন্য আমরা ওনাকে সাপোর্ট করি, ব্যক্তি বিশেষ ওনাকে খুব বেশি সাপোর্ট করি আমরা।